জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো রান্নাঘরে যে দুর্গন্ধ তৈরি হয় সেই দুর্গন্ধকে কোনো রকমভাবে কেমিক্যাল বা অন্য কোনো জিনিস ব্যবহার না করে কিভাবে ঘরোয়া উপায়ে এই দুর্গন্ধকে দূর করা যায় সেই কথাই আজকে আমি তোমাদেরকে শোনাবো। রান্নাঘর মানেই কিন্তু তার মধ্যে সবজির খোসা, ফলের খোসা, মাছের আঁশ বা মাছের ধরো তেল, এই জাতীয় জিনিস, ডিমের খোসা, অথবা এমন কিছু মাছ আছে যেগুলোর খোসার গন্ধ কিন্তু খুব বেশি হয়। যেমন ধরো চিংড়ি মাছ যদি আমরা খোসা ছাড়াই তার গন্ধটা কিন্তু এ বেলায় কাটলে ও বেলায় তোমার রান্নাঘরে একদম গন্ধে ভর্তি হয়ে যায়। আর আমরা সাধারণত এই ধরনের জিনিসগুলো রান্নাঘরে একটা ছোট্ট জায়গা রাখি যেটাকে আমরা ডাস্টবিনই বলতে পারি, সেই জায়গাটার মধ্যে আমরা এমনিই ফেলে দিই। সেইখানেই আমরা একটা ভুল করে থাকি। সবজির খোসা বলো, ফলমূলের খোসা বলো, বা মাছের আঁশ বা মাছের মানে যে যাবতীয় যে অংশটা যেটাকে আমরা ফেলে দিই, বা মাংসের টুকরো, এগুলো কিন্তু শুধু শুধু ফেলবে না, মানে এমনি ডাস্টবিনে ফেলে দিলে সেটা কিন্তু করবে না। সবার আগে এই জিনিসগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখবে, ভরে তারপর সেটা তোমার যে রান্নাঘরে রাখা যে বালতিটা বা কোটো যাই রাখো তার মধ্যে ফেলবে। এই কারণেই বলছি, যেহেতু তুমি যেই মুখটাকে বন্ধ করা প্লাস্টিকের মধ্যে রাখলে, তাহলে চট করে ওটার পচে যাওয়া গন্ধটা, বিশেষ করে গরমকাল এলে এই গন্ধটা আরো তাড়াতাড়ি হয়ে যায়, চট করে আসবে না। এবারে তুমি তোমার যদি জানলা দরজা থাকে, খুব রান্নাঘরে খোলামেলা রান্নাঘর হয়, তাহলে তুমি জানলা দরজা খুলে দিলে। অনেকের তো আবার খোলামেলা রান্নাঘর থাকে না বলে এই দুর্গন্ধটা রান্নাঘরে খুব বেশি থাকে, তার জন্য অনেকে অনেক রকম কিছু রান্নাঘরে স্প্রে করে। আমি তো বলবো সেগুলো করার দরকার নেই। যদি এই ধরনের যদি প্লাস্টিকে রাখার পরও মনে হয় যে আরো দুর্গন্ধ হচ্ছে, তাহলে একটা কাজ করো, একটা ছড়ানো পাত্র নাও, যে পাত্রের মধ্যে কিছুটা জল দাও এবং তার মধ্যে ধরো 2-3 চামচ ভিনিগার দাও, ভিনিগার দিয়ে একটু ফুটতে দাও। যেই টকবক করে একটু ফুটে উঠলে ওটাকে রেখে দাও। ওইভাবে ফোটালেই দেখবে তোমার রান্নাঘরে যে দুর্গন্ধ হচ্ছে সেটা কিন্তু নিমেষে চলে যাবে, একদম ঠিকঠাক হয়ে যাবে। আর বাইরে থেকে কোনো রকম কিছু রান্নাঘরে প্রয়োগ করার দরকারই হবে না। জানলা দরজা খুলে রাখো, তাহলে আরো ভালো হয়। সব সময় চেষ্টা করবে আমাদের প্রত্যেক ঘরের মধ্যে যাতে আলো বাতাস ঢোকে, এবং রোদ্দুর যদি ঢুকতে পারে তাহলে তো খুবই ভালো হয়। তা এইগুলো করলে কিন্তু জীবাণুমুক্তও যেমন হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের সেই রান্নাঘরে বলো বা শোবার ঘরেই বলো বা বাথরুম পায়খানা যাই বলো না কেন, অনেক বেশি ফ্রেশ থাকে। তোমাদের কেমন লাগলো এই পর্বটা সেটা কিন্তু আমাকে জানাতে ভুল করো না। যদি মনে হয় সত্যি এটা একটা উপকারী পর্ব এবং এই সমস্যায় তুমি, আমি এবং আমাদের সকল কাছের মানুষরা ভীষণভাবে ভোগে, তাহলে কিন্তু আর দেরি করো না, এই পর্বটা যতটা সম্ভব পারো শেয়ার করো। তোমাদের যদি আরো কিছু জানা থাকে, কোনো উপায় যদি জানা থাকে, সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। অপেক্ষা করো পরের আরেকটি টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি। নমস্কার।